প্রায় মাস ছয়েক আগে জবার ডালগুলো বসিয়েছিলাম। দেখুন সেই গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে, যখন তখনই ফুটছে এরকম বড় ফুল। আর এই যে দেখুন প্রায় কিছুদিন আগে, 1-1.5 মাস আগে এই যে ডালগুলো বসিয়েছিলাম, আপনাদের সামনে অনেক ভিডিও এর উপস্থাপনা করেছি। এই ডালটি যে বসিয়েছিলাম এগুলিরও বড় ভিডিও আমি ছেড়েছি, তো সেই গাছগুলোরই আজকে আপডেট দেব। বন্ধুরা, গন্ধরাজের একটা ডাল দেখুন মাটিতে বসিয়েছিলাম, দেখেছেন? এই যে ডালটা মাটিতে বসিয়েছিলাম, সেখান থেকে দেখুন কি সুন্দর শিকড় হয়েছে। দেখুন, তো আপনাদেরও বলবো, এটা আমি অনেকবার দেখিয়েছি আপনাদের সামনে, গন্ধরাজের ডাল বসিয়েছিলাম। আজ তার আপডেট দিচ্ছি যে কিভাবে ডাল কাটিং করে বসালে হয়। এই দেখুন, এই যে এটা একটা গন্ধরাজের গাছ, দেখেছেন? দেখুন কত সুন্দর গাছটা। এই যে বালির মধ্যে আমি এটা বসিয়েছি, এই দেখুন বালিতে বসিয়েছি। তো এভাবে আপনারা বালিতেও বসাতে পারেন। এই দেখুন এই গাছটিকে বালিতে বসিয়েছি, তো আপনারা চাইলে আপনারা এইভাবে বালিতেও বসাতে পারেন, আবার এরকম মাটিতেও বসাতে পারেন, শিকড়গুলো হয়। এই যে ডালটা দেখুন নিয়ে এসেছি, এতে এখনও শিকড় হয়নি। এই যে একটা বড় ডাল আমি ভেঙে নিয়ে এসেছি। তো এইভাবে আপনারা বালিতে বসান বা মাটিতে বসান, দেখবেন খুব সহজেই গাছগুলো হয়। এই দেখুন জবারও ডাল বসিয়ে কিন্তু দেখেছেন খুব সুন্দরভাবেই হয়ে যায়। দেখুন কত সুন্দর শিকড় হয়েছে জবাতে। আর এদিকেও রয়েছে এই যে আরেকটি জবা, দেখুন কত সুন্দর এই যে জবা, দেখেছেন? এই জবাতে আবার দেখুন বারবার এই যে ফুলও ফুটছে, দেখেছেন কি সুন্দর? দেখুন এই যে ফুল ফুটছে। তো আপনাদের বলবো, আপনারা চাইলে এরকম ডালগুলোকে মানে কাটিং করে বসান। দেখুন এই দেখুন শিকড়, ডাল কাটিং করে বসালেই কিন্তু খুব সুন্দরভাবেই গাছগুলো তৈরি হয়। এই দেখুন এখানে এই যে মাটির মধ্যে এই যে বসিয়েছি, এটাও একটা জবা। এই দেখুন শিকড় হয়েছে। শুধুমাত্র মাটিতে বসালেও শিকড় হয়। এই দেখুন জবার গাছ, জবা এরকম ডাল কাটিং করে বসান, গন্ধরাজ বসান এবং টগর বসান। দেখুন আমার ওই যে টগরটা, ওটাও ডাল থেকে বসানো। ওই যে ওখানে রয়েছে কয়েকটি জবা, সেগুলোও ডাল থেকে বসানো। আর এইদিকে এই যে জবা, এগুলোও ডাল থেকে বসানো। ওই যে জবা, ওটাও ডাল থেকে বসানো। আর ওই যে পেন্সিল ক্যাকটাস দেখছেন, বা এদিকে এই যে মনসা দেখছেন, এই যে এই ক্যাকটাসটা, এই যে অ্যাডেনিয়াম, এগুলো প্রত্যেকটি কিন্তু আমার ডাল থেকে বসানো। আর এই যে গোলাপের চারা, এটাও আমি ডাল থেকে তৈরি করেছি। এই দেখুন এই যে চারাটি, এটি আমার কিন্তু ডাল থেকে তৈরি, দেখেছেন? এর ভিডিও আমি তুলে ধরেছি আপনাদের সামনে। ডাল এখন চারাটি কতটি বড় হয়েছে দেখুন। এখন এটাকে এখান থেকে আমাকে কাটিং করে দিতে হবে। আর এই দেখুন এই যে গোলাপের চারা, আপনারা কিন্তু এরকমভাবে ডাল থেকে বিভিন্ন রকমের গাছ তৈরি করতে পারেন। এই যে দেখুন অপরাজিতার গাছটাও কিন্তু ডাল থেকে হয়, দেখেছেন? এই যে গোড়াটা, এটা আমি কিন্তু ডাল বসিয়েছিলাম, অর্থাৎ অপরাজিতার কয়েকটি এরকম লতা বসিয়ে দিতেই দেখুন হয়ে গিয়েছে। আর এই যে দেখুন এই যে ক্যাকটাসটা, এটাও বসিয়েছি, এটাও ডাল থেকে কি সুন্দর হয়েছে। আর এই যে মিলি, এটাও কিন্তু ডাল থেকে হয়। তাই আপনাদের বলবো আপনারাও এরকম ডাল থেকে গাছগুলো বসান, কারণ তাহলে আর আপনাদের নার্সারি থেকে চারা কেনার প্রয়োজন হবে না। তাছাড়া ডাল থেকে গাছগুলো বসালে কিন্তু খুব সুন্দরভাবেই হয়। দেখুন আমার এখানে তো হচ্ছে, দেখেছেন কি সুন্দরভাবে? দেখুন একদম ডাল থেকে কত সুন্দর হয়েছে। শিকড়টা দেখেই আপনারা বুঝতে পারছেন কি সুন্দরভাবে হয়েছে। তাই যদি আপনারা কোনো পয়সা খরচ না করতে চান এবং এইভাবে গাছগুলো করতে চান, তাহলে দেখুন এভাবে ডাল থেকে চারাগুলো বসান, নিজেদের বাগানে বসান। এরকম বালির মধ্যে বসাতে পারেন বা এরকম মাটিতে বসাতে পারেন, খুব সুন্দরভাবেই কিন্তু হয়। এই দেখুন শিকড়, এই শিকড়টাই তো প্রমাণ যে আপনার চারাটি সুন্দরভাবে বৃদ্ধি হয়েছে। দেখেছেন কি সুন্দর? দেখুন এভাবে বসান। এর আগের অনেক ভিডিওতেই আপনাদের সামনে তুলে ধরেছি এই জবার গাছটির ভিডিও। এখানে কিন্তু প্রচুর পরিমাণে জবা ফুল হচ্ছে। হ্যাঁ, এই জবার গাছটার এই ফুলটা কতটা বড় দেখেছেন? আর প্রায় প্রতিদিনই 2-3টে বা একটা ফুল কিন্তু ফুটতে আছে, দেখেছেন কত জবা। আর আমিও মাঝে মাঝে ঠাকুরের পায়ে নিবেদন করি, আবার মাঝে মাঝে এরকম গাছেই ছেড়ে দিই। ওই যে কুড়িগুলো দেখিয়েছিলাম, সেগুলো আজ দেখুন আবার ফুটে গিয়েছে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।